মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরো একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সোমবারে আমি বসিয়ে দিচ্ছি আমার জলটা। আজকে ছেলে আর ভাত খেয়ে যেতে পারবে না। তোমাদেরকে তো কালকেই বললাম আমার মাইক্রোওয়েভটা গেছে, তো ভাত গরম তো ওখানে হবে না, এই জন্য ছেলের এখানে জল করে নিচ্ছি। ছেলে খেয়ে যাবে আজকে হচ্ছে কমপ্ল্যান আর বিস্কিট। আজকে এটুকুই ছেলেকে খাইয়ে পাঠাবো। কমপ্ল্যানটা নিয়ে আসি আর তারপরে আমার জলটা করব, করে আর কি ঘরটা মুছবো, আমি স্নান করব, তারপরে ছেলেকে তুলবো। কালকে রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হয়েছে, তখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। তখন আমি শুয়ে পড়েছি 11:30 পৌনে 12টা, তার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে যতবারই মাঝখানে একবার ঘুম ভাঙলো তখনও দেখছি মানে বিভৎস বৃষ্টি হচ্ছে। তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই। তো যাই হোক, চলো শুরু করি কাজকর্ম। আজকে ছেলে খাচ্ছে হচ্ছে কমপ্ল্যান আর বিস্কুট, যেহেতু আজকে ভাত নেই। ভাত খাওয়া মানে ভাত আছে, ভাত খেয়ে যেতে পারছে না কারণ মাইক্রোওয়েভটা খারাপ। তো কালকে মাইক্রোওয়েভ না থাকলে একটু গতি করে দিতে হবে ভাত খেয়ে যাওয়ার মতো। দেখি কিরম ভাবে কি গতি করে দিই। আজকে তো দেখো না কমপ্ল্যান আর বিস্কিট নিয়ে বসেছে, এটাই খেয়ে যাক। স্কুল যাওয়া যাক। না না না, ব্যাগটা কাঁধে নিয়ে নাও, ব্যাগটা কাঁধে নাও, ব্যাগটা কাঁধে নাও। বাবারি দাঁড়া, ব্যাগটা কাঁধে নিয়ে নাও, ব্যাগটা কাঁধে নিয়ে নাও। তো ওখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ ইয়েটা ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো। আয়ুষ আজকে যাবে না, মানে আয়ুষ তো যাবে না, তাই জন্য তুমি কালকে দিয়ে দেবো আয়ুষের জন্য, ঠিক আছে? তুমি নিচে গিয়ে দেখো যে বৃষ্টি পড়ছে কিনা। তো আমি চলে এসেছি ছেলেকে নিয়ে নিচে, এবার গাড়ি আসবে। তো গাড়ি এখনো আসেনি, গাড়িকে একটু ফোন করে নিলাম একবার, বলছে আসছি, তো এক্ষুনি আসবে। তো তাই জন্য আমি মোটামুটি এমনি ফ্রেশ হয়ে গেছি। সরে আসো, আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টানও হয়ে গেছে, শুধু বাকি ফ্রেশটা হব পরে ছেলে চলে গেলে। তারপরে এখন ছেলে চলে যাওয়ার পরে আমি একটু রেস্ট নেব। তাতে করে ছেলের খুব রাগ, তুমি তো শুয়ে শুয়ে রেস্ট নেবে, আমি কেন স্কুল যাব, তাই না? অফিসে রোদ আছে, কালকে যা বৃষ্টি হয়েছে ভাবিনি যেরকম রোদ উঠবে। তো যাই হোক, চলো, ছেলে স্কুলে চলে গেছে। মাইক্রোওভেনটা বিকেলবেলা নিয়ে যাব দোকানে, এখন তো এবেলা বড় অফিস বেরিয়ে গেছে, তো আজকে আর এবেলা হবে না। তো যাই হোক, আমি এবার একা একা নিয়ে যেতে তো পারবো না। মাইক্রোওয়েভে ইন্ডাকশান হয় তো নিয়ে চলে যাওয়া যায়, মাইক্রোওভেনটা আমি একা নিয়ে যেতে পারবো না, ওটা বরকে ধরতে হবে, তারপরে আমি নিয়ে বসতে হবে। তো যাই হোক, সেই জন্য ওটা বিকেলবেলায় এখন একবার জিজ্ঞাসা করে যাব দোকানটাতে যে মাইক্রোওয়েভ হয় কি না। হয় জানি, বাট তাও মাইক্রোওয়েভ কখনো আমি দিইনি, তো তাই জানি না। তো যাই হোক, এখন গিয়ে একটু জিজ্ঞাসা করে নিই, তারপরে বেরোবো। চলো তাহলে যাওয়া যাক। তো চলে এসেছি আমি অফিস পাড়ায়, বেশ হাওয়া দিচ্ছে আজকে বাইরেটা। তো যাই হোক, চলো আজকে দিনটা সবার ভালো কাটুক। আমি এই অফিসে ঢুকে যাব। আমাদের আজকাল বেশ একটু হালকা হালকাই খাবে,
হালকা হালকাই থাকবে অফিসে। আবার পরশু দিনকে অফিসে বেশ কিছুটা কাজ আছে, বেশি রকম কাজ আছে। তো সেদিনটা একটু যাই না, বাড়ি ফিরতে হয়তো একটু লেট হতে পারে। তো যাই হোক, চলো। সবার বাচ্চা কাচ্চারা আশা করি স্কুলে চলে গেছে। তো যাই হোক, আমার ছেলেরা যে দুটো ক্লাস টেস্ট আছে, ওদের তো 19 তারিখ থেকে পরীক্ষা শুরু। 14 আগস্ট ওদের লাস্ট স্কুল হবে। তো যাই হোক, এই আর কি। তো চলো যাওয়া যাক, গেটের ভেতর ঢুকি। তো আমি চলে এসেছি অফিসের ভেতরে। আমি এবার অফিসের ভেতরে দরজাটা খুলে দিলাম। তো ঢুকে পড়েছি অফিসে। তখন অ্যাকচুয়ালি কেউ আসেনি, তাই জন্য আমি একটু চেয়ারে ঘুরে ঘুরে ঢং করছি। বুঝতেই পারছো, আমার চারপাশটা পুরো ফাঁকা, তার মানে কেউ আসেনি, শুধুমাত্র একজনই এসছে, তাই জন্য আমি একটু নাটক করছি। তো বসে গেছি আমি এখন কাজে। আমার এখানে মেশিন চলছে, দেখতেই পাচ্ছ। তো অনেকগুলো কাজ রয়েছে, একটু স্ক্যানিং ওয়ার্ক চলছে, তো সেগুলো করে নিচ্ছি। আজকে একটু অফিসটা ফাঁকা ফাঁকা আছে বলেইছিলাম, আমি তাই নিজের মতো কাজ করছি। আর তোমাদের যেটা একটা আপডেট দেবো সেটা হচ্ছে, ওই যে আমি যেটা মাখছিলাম আর কি, কি জানো, ওই তেলটা, যে তেলটা আর কি আমি হেয়ার অয়েলটা নিয়েছি, অয়েল নয় তো আলপসের রোজমেরি গুডনেস যেটা, সেটাতে কিন্তু আমার চুল ওঠাটা অনেকটা কমেছে। মানে এখন চুল ওঠাটা অনেকটাই কমেছে, কমে যাবে, আশা করি কমে যাবে, এটাই ওই জন্য মাখছি। তো সেই জন্য একটা রিভিউ তোমাদের দিয়ে দিলাম, শর্ট রিভিউ, যে বেশ ভালো হয়েছে, চুলটাও ভালো হয়েছে। কারণ মানে চুল ওঠার একটা, চুলের একটা অন্যরকম ইয়ে থাকে, তো সেটা একটু ভালো হয়েছে। তো যাই হোক, সেটা বললাম আর কি তোমাদেরকে। তো আজকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে আজকে একটু আমার কলিগ দিদি খাবার করে নিয়ে এসছে, চাইনিজ। তো চাইনিজ খাবো আজকে। আর কালকেও তো চাইনিজই রাত্রেবেলা খাওয়া হয়েছে। যাই হোক, কালকে চাইনিজটা একদম ভালো খাইনি আর কি, আমার নিজেরই ভালো লাগেনি। আর আজকে মানে এই দিদি আর কি চাইনিজটা খুব ভালো রান্না করে আর কি। তো আমি, আমার একজন কলিগ যে দাদা থাকে, সে আর এই দিদিটা মিলেই খাবো এবেলা। তো ও রান্না করে নিয়েছিল, ভেবেছিল আমরা বাইরে থেকে অর্ডার দেবো, তো বললো যে না, 3 জনের জন্য বাইরে থেকে দরকার নেই, আমি করে নিয়ে আসবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ওটাই খাওয়া হবে। আর এই মাকে এখন ফোন করব। ওয়েদারটা ঠিকই আছে, এখন আর বৃষ্টি বাদল নেই, আর ছেলে এখনও ঢোকেনি, ঢুকবে আর কি। যাই হোক, তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার কথা বলছি। হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে, এখন চা খাবো, 2 বাজবে যখন, তখন চা খাবো। তো এখন যাচ্ছি আমি একটু এটিএমে, কারণ মাস তো পড়ে গেছে, টাকা পয়সা তোলা হয়নি। সব অনলাইনে কাজগুলো সেরেছি, কিন্তু এবার আমার টাকা পয়সা তুলতে হবে। তো যাই, পাশের পিএনবি এটিএমটাতে যেতাম, তো সেটাতে দেখলাম বন্ধ। তো তাই জন্য আমি যাব তার পাশে এইচডিএফসির এটিএমে, এইচডিএফসি না আইডিবিআই কিছু একটা, খেয়াল নেই। তো সেটাতে যাচ্ছি। তো দেখি, বেকার হলো আসা, এটিএমটা খারাপ, কিছুতেই কাজ করলো না, 2-1 গিয়ে ফিরে গেল। তো কিছু করার নেই, মানে একটাও না অফিসের পাড়ায় একটাও ঢঙের এটিএম নেই যেখান থেকে টাকা পয়সা তোলা যায়। তাহলে আমাকে যেতে হবে সেই অ্যাক্সিস ব্যাঙ্ক, সেটা আবার অনেকটা দূর, তো সেখানে যাব না। তো বাড়ির কাছাকাছি গিয়ে তুলে নেবো, এখন থাক আপাতত। চলো অফিস ফেরা যাক। তো আমি যাচ্ছি এখন একটু, আমাদের পাশেই আছে ইকো ডায়াগনস্টিক, ওখানে যাচ্ছি। কারণ আমার কাল থেকে খুব মানে ঘাড় দিয়ে হাত দিয়ে খুব ব্যথা করছে। এবার সেটা ওর জন্য একটা সার্ভাইকাল স্পাইনালের একটা এক্সরে করতে হবে, আর একটা ইসিজিও করতে দিল ডাক্তার, আমাদের অফিসে যে ডাক্তার আছে। তো সেটা করতেই যাচ্ছি। আর অনেকগুলো ব্লাড টেস্টও দিয়েছে, সেগুলো করিয়ে নেবো কালকে। তো কী থেকে হচ্ছে, স্পন্ডেলাইটিসি ডাক্তারবাবু বলছে। এখন দেখি, ইসিজিও করে নেব, অসুবিধা নেই। চলো যাওয়া যাক। এখন আজকে বললাম তো অফিসে ফাঁকা আছি, একটু কাজের প্রেশারটা কম আছে, তো আজকে তাই যাচ্ছি। গেছিলাম, তবে এখন হলো না, এখন ভিড়টা অনেকটা আছে। তো এখন আর দাঁড়িয়ে করাবো না, বললো কালকে সকালবেলা চলে এসো, 8:30টার মধ্যে তো শুরু হয়ে যাবে। তো আমি কালকে সকালই আসবো, এসে এগুলো করে নেব, তাহলে আর অসুবিধা হবে না। আর এই ব্লাড টেস্টটাও করিয়ে নেব সকালবেলা, কালকে বাড়িতেই ডেকে নেব। তো এখন চলে যাচ্ছি ঘরে, মানে অফিসে আর কি। চলে এসেছি বাড়ির পথে, গেছিলাম একটু ঘড়ির দোকানে, আমার ঘড়িটার একটু ব্যাটারিটা গেছে, তো সেটাকে ভেবেছিলাম সারাই করতে দেব। তো সেটা দিলাম, কিন্তু বললো একটুখানি থাক, কারণ এক্ষুনি হবে না।
তো আমি তাও বলে এলাম যদি লাগালে ব্যাটারিটা মানে কাজ চলে তবেই ব্যাটারিটা লাগাবেন, তা না হলে আর ফালতু ফালতু 100 টাকা দিয়ে আর লাগাবো না। তো যাই হোক, এই আর কি। এখন আর কি খুব একটা তো ওই ঘড়ি পরা হয় না, তো স্মার্ট ওয়াচটাই পরি বলে। তো যাই হোক চলো। আর সকালবেলা তো দুপুরবেলা তো যেরকম বললাম এটিএমে গেছিলাম, এটিএমে তো টাকা তুলতে পারিনি। তো এখন একবার যাবো এটিএমে, গিয়ে টাকাটা তুলে তারপরে বাড়ি ঢুকবো, গিয়ে আবার মাইক্রোওভেনটা নিয়ে যেতে হবে। তো চলে এসেছি, এখন ছেলের জন্য তাড়াতাড়ি করে খাবারটা বানাবো। মাইক্রোওভেনটা নিয়ে গেলাম, মাইক্রোওভেনে বললো ওখানে কোনো রকম সমস্যা হয়নি, কারণ ওখানে দারুণ চললো। আর বাড়ি এসে যখন আমি আবার প্লাগে দিলাম, প্লাগের মধ্যে স্পার্ক করছে। তো আমার মাইক্রোওভেনটা পুরো ঠিক আছে, প্লাগ পয়েন্টে গন্ডগোল আছে। প্লাগ পয়েন্টটাকে চেঞ্জ করে নিলে আর কোনো চাপ নেই। তো আমি এটা বিরাট চাপ থেকে আমি বাঁচলাম। তো যাই হোক, ওটাকে লোক আসবে। এখন আমাকে মানে একটুখানি কষ্ট করেই করতে হচ্ছে। সকালবেলার জন্য আমি রুটি নিয়ে এলাম, ছেলে একটু আলু ভাজা রুটি খেয়ে যাবে। আজকে তো অনেক কষ্ট করে খেয়ে গেছে কমপ্লেন, যেটা ও একদম পছন্দ করে না খেতে, ওটাই ওকে দিতে হয়েছে। তো যাই হোক, সেটা আর কি কোনো রকমে খেয়ে গেছে আর কি। কালকে আর আমি রুটি আর আলু ভাজা দেবো, তো সেই জন্য রুটি নিয়ে এসেছি। রাতেও রুটি খাবে চিকেন দিয়ে, আর কালকের জন্য আমি খাইয়ে দেবো। তো এখন আমি চিড়ের পোলাও করে দিচ্ছি ছেলের জন্য। তাড়াতাড়ি করে চিড়ের পোলাওটা একটু করে দিচ্ছি। খেয়ে মানে পড়তে বসিয়ে দিয়েছি, কিন্তু ওই আর কি বাবা আছে, বাবা একটুখানি জিকেটা দেখছে। কালকে জিকের একটু ক্লাস টেস্ট আছে। এই আর হলো ব্যাপারটা। একটু দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মোটামুটি এইসব দিয়ে একটুখানি আলুও আছে, আলু টালু দিয়ে করে দিচ্ছি। একদম মোটামুটি দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো সব দিয়ে আর কি দিয়েছিল, সেটা দিয়ে আমি ওকে চিড়ের পোলাও করে দেবো। মানে আমি ভীষণ সাথে সাথে ছাড়ছি, কারণ অনেকটা দাদা হয়ে গেছে। তো মোটামুটি এগুলো দিয়ে আর কি চিড়ের পোলাও করে দিচ্ছি আমি। ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা হেলদি হওয়া নিয়ে কথা। তো হেলদি হওয়া নিয়ে কথা যখন করে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ, এটা দিয়ে করে দিলাম। এটা দিয়ে হয়ে যাবে। একটুখানি মিষ্টি দিতে হবে আর একটু নুন দিতে হবে। নুন আর মিষ্টি একটু দিয়ে দিলেই হয়ে যাবে। একটু নুন দিলাম আর একটু মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে। মিষ্টি দিলাম। তো চলো, এই মিষ্টি দেওয়া হয়ে গেল। এই হয়ে গেল আমার চিড়ে পোলাও করা। একটুখানি নেড়ে দিলাম, এটাই খাইয়ে দেবো আজকে। আজকে অন্য কিচ্ছু করার মতো টাইম নেই এখন যদি আমি এই করতে বসি তাহলে মোটামুটি অনেকটা দেরি হয়ে যাবে। এটা হয়ে গেল করা, ব্যাস হয়ে গেল। তো এখনো আজকে আমি ফ্রেশই হতে পারিনি, ছেলের এত পড়াশোনা চলছে বলে আমি আর কিছু করে উঠতে পারিনি। তো এখন ছেলেকে খাইয়ে দেব, খাওয়ানোর জন্য চলে এসেছি। ছেলের আজকে হচ্ছে রুটি আর চিকেন, আর রুটি একটু বেশি এনেছি, কারণ কালকে সকালবেলা রুটি আলু ভাজা খেয়ে চলে যাবে, আর আমি কিচ্ছু করতে পারবো না এখন এবেলা। এই জন্য রুটি আর চিকেন দিয়ে দেবো, আর কিছু। ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমিও নিয়ে বসে পড়বো। দেখো আমার মুখ ঠুকের কি অবস্থা, এখনও একটু ফ্রেশ হয়নি। ছেলের তো এখন কম্পিউটার করতে বসবে, কারণ কালকে কম্পিউটারে প্র্যাকটিক্যাল টেস্ট, তো সেগুলো করতে বসবে। এবার আমি খেয়ে নেব। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।